বন্ধুরা ইউটিউবে চলে এসছে নতুন মনিটাইজেশন পলিসি 2026। তো তোমরা যদি এখনো পর্যন্ত মনিটাইজেশন পলিসির নিয়ম কানুন না জানো তাহলে কিন্তু ইউটিউবটা তোমাদের জন্য নয়। তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে কোনোভাবে মনিটাইজেশন করতে পারবে না। দেখো, শত কষ্ট করার পরেও যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজ না হয়, যদি ইউটিউবের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স মেনে কাজ না করায় যদি তোমাদের চ্যানেলটা আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ লাগবে। তো সেই কারণে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে হাত জোড় করে বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়ার। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সমস্ত পলিসি মেনে কাজ করতে পারবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর যদি ভিডিও সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমরা এই পলিসির মধ্যে আটকা পড়তে পারবে। তো ইউটিউব চ্যানেলের তরফ থেকে মনিটাইজেশন পলিসিতে 6 কিন্তু কানুন নিয়ে চলে এসছে, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে সেগুলো তোমাদেরকে দেখাবো যে পলিসি কি কি রয়েছে, কোন কোন পলিসির আওতায় কি কি রয়েছে, কিরকম ভিডিও করা যাবে না, কিরকম ভিডিও করা যাবে, কিরকম ভিডিও করলে তোমার মনিটাইজ পাবে না, আর কিরকম ভিডিও করলে তোমার মনিটাইজ খুব সহজে পাবে, সবটা জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে সেই নতুন যে মনিটাইজেশন পলিসি এসছে 2026-এর শুরুতেই, তো সেই সবকিছু কিন্তু আজকে ভিডিওতে বলবো। আমি একদম পুরো পয়েন্ট বাই পয়েন্ট লিখে নিয়েছি, তোমাদের এক এক করে কিন্তু বলবো। তো সর্বপ্রথম হচ্ছে নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যদি তোমাদের চ্যানেলের মধ্যে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না, বুঝতে পেরেছো? তো দেখো, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আলাদা, আবার কিন্তু কপিরাইট স্ট্রাইক আলাদা। তোমরা আমাকে অনেকেই বলবে দাদা আমার তো কপিরাইট স্ট্রাইক এসেছে, তাহলে কি আমি মনিটাইজ করতে পারবো না? হ্যাঁ, তোমরা কিন্তু মনিটাইজ করতে পারবে। আবার তোমরা অনেকেই বলবে দাদা আমার তো ওয়ার্নিং স্ট্রাইক রয়েছে, তাহলে কি মনিটাইজ করতে পারবো না? হ্যাঁ, তোমরাও কিন্তু পারো। যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পারবে না মনিটাইজ করতে, তোমাদেরকে ওয়েট করতে হবে। একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কিন্তু 90 দিন থাকে, 90 দিন পরে কিন্তু এক্সপায়ার হয়ে যায়, তারপরে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই বাটন পাবে, তুমি অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে চেষ্টা করবে যেন তোমার চ্যানেলের মধ্যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে। আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, যদি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তাহলে 7 দিন তুমি কিন্তু ভিডিও দিতে পারবে না। যদি দুটো আসে তাহলে কিন্তু 14 দিন ভিডিও দিতে পারবে না। 3টে আসলে সোজা চ্যানেল কিন্তু ডিলিট। তো সেই কারণে এমন কোনো কন্টেন্ট তৈরি করবে না যেন কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তোমার চ্যানেলে, বুঝতে পেরেছো? তারপরে দ্বিতীয়ত হচ্ছে চ্যানেল লোগো ব্যানার। দেখো, তোমরা অনেকেই ভিডিও তো করছো, তোমরা দেখো চ্যানেলের লোগো বানাতে পারছো না। যে একটা জিমেল তৈরি করছো, যে জিমেলের একটা ধরো তোমার নামের অক্ষর দিয়ে একটা রয়েছে, ওটাই রেখে দিচ্ছ, এমনটা কেন করবে? দেখো, তোমার তো নিশ্চয়ই ছবি আছে, তুমি ছবি তুলছো, একটা তোমার নিজের ছবি তৈরি করে দাও, একটা লোগো তৈরি করে সেট করে দাও, কোনো অসুবিধা নেই। আর ব্যানারের কথা বলছো, তো ব্যানার কিন্তু না দিলেও চলে, কিন্তু চেষ্টা করবে চ্যানেলটা যেন প্রফেশনাল হয়, সেই কারণে কিন্তু একটা ব্যানারও তৈরি করে দেওয়ার, বুঝতে পেরেছো? যদি একটা চ্যানেলের মধ্যে ব্যানার থাকে, একটা লোগো সঠিক থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, অডিয়েন্স কিন্তু খুব সহজে আসে চ্যানেলের মধ্যে, ঠিক আছে? তারপরে তৃতীয়ত হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। দেখো, তোমরা কিন্তু এই চ্যানেল অ্যাবাউট সেকশনের মধ্যে অনেকেই হিজিবিজি লিখে রেখে দিয়ে দাও, একদম পুরো উল্টো পাল্টা যা মন চায় তাই তোমরা লিখে রেখে দিয়ে দাও, নানা রকমের লিঙ্ক দিয়ে রেখে দাও। এসব কিন্তু উল্টো পাল্টা করা যাবে না। একদম ফ্রেশ অ্যাবাউট সেকশনের মধ্যে তোমাকে সিম্পল লিখতে হবে, তুমি কে বা তুমি কি ধরনের ভিডিও করছো সেই ধরনের সংক্ষেপে একটু লিখে দিবে, ব্যাস এইটুকুই তোমার কাজ থাকবে। এর বাইরে কিন্তু তোমার কোনো কাজ থাকবে না। আর চাইলে দু একটা লিঙ্ক, তোমার ফেসবুক লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা তোমার টুইটার লিঙ্ক বা তোমার ইনস্টাগ্রাম লিঙ্ক, এইগুলো তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তাই বলে একদম পুরো লম্বা লাইন লিখে দেবে, একদম পুরো উল্টো পাল্টা যাচ্ছে তাই ভিডিওর কন্টেন্ট থেকে শুরু করে যা তা, এসব কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু মনিটাইজ পাবে না চ্যানেলে, বুঝতে পেরেছো? তারপরে চতুর্থত কি, ওটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। এইখানে কিন্তু সবাই আটকে যাচ্ছে। তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, তুমি ঠিক আছো, তোমার লোগো ব্যানার ভালো আছে, তুমি তাও ঠিক আছো, তুমি কমেন্ট এই চ্যানেলের অ্যাবাউট সেকশন ঠিক লিখেছো, সেটাও ঠিক আছে, কিন্তু এবার আটকা পড়ে যাচ্ছে কোথায় না, রিইউজ কন্টেন্টে গিয়ে। দেখো, তোমরা অনেকেই অনেকেই কি ম্যাক্সিমাম সবাই অন্যের কন্টেন্ট ব্যবহার করতে ভালোবাসো, নিজে ভিডিও বানাবে না,
অন্য লোকে ভিডিও বানিয়ে রেখেছে, সেটাকে আমি ডাউনলোড করব বা কোনোভাবে আমার কাছে নেব, নিয়ে সেটাকে আমি আপলোড করব। বুঝতে পেরেছো? এইটা করতে তোমরা সব থেকে বেশি ভালোবাসো। তো নিজেরা ভিডিও বানাতে ভালোবাসো না? যেমন আমি নিজে ভিডিও বানাই, নিজের ফেস নিজের ভয়েসে ভিডিও করি, আমি কিন্তু কারোর ভিডিও নিয়ে এসে চ্যানেলে দিচ্ছি না, তাই কিন্তু আমার কোনো প্রবলেম করছে না। তোমরা যদি অন্য কারোর ভিডিও, অন্য কারোর কন্টেন্ট, যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো জায়গা থেকে তুমি ডাউনলোড করে এনে বা যে কোনোভাবে নিয়ে এসে তুমি যদি তোমার চ্যানেলে আপলোড করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। রিইউজ কন্টেন্ট বলে কিন্তু পলিসির আওতায় চলে আসবে তোমার চ্যানেলটা, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ তোমাকে দিচ্ছে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য যাই করবে নিজস্ব কন্টেন্ট হওয়া চাই। বুঝতে পেরেছো? অন্যের কন্টেন্ট আর চলবে না। অনেক হয়েছে, 2025 পর্যন্ত হয়েছে যে অন্যের কন্টেন্ট মানে ব্যবহার করে, মানে কপি পেস্ট করে করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারতে। যেমন আমিও কিন্তু 2023 সালে ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা ভাইরাল ছিল, ঠিক আছে? তারপরে গিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসে। তাও কবে না, এই অক্টোবর মাসে না জানি নভেম্বর মাসে। বুঝতে পেরেছো? এই কপি পেস্টের ভিডিও বানিয়েছিলাম বলে একটাই ভিডিও বানিয়ে রেখেছিলাম আমি, সেই ভিডিও ভাইরাল ছিল, প্রচুর ইনকামও হয়েছিল। শেষ পর্যন্ত প্রায় 2 বছর পরে গিয়ে স্ট্রাইক পড়ে। তো কপি পেস্ট আর চলছে না, সেই কারণে রিইউজ কন্টেন্ট কিন্তু আর চলছে না। অন্য কারো কন্টেন্ট দিলে কিন্তু মনিটাইজ পাবে না তোমাদের চ্যানেলটা। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। দেখো তোমরা অনেকেই কিন্তু কোনো এফার্ট ছাড়াই ভিডিও করছো, একদম পুরো কষ্ট ছাড়াই ভিডিও। যেমন ধরো তুমি ট্রেনে কোথাও যাচ্ছ, একটা ভিডিও করে ফেললে, এই যে ট্রেন আসছে যাচ্ছে, বাস আসছে যাচ্ছে, তারপরে প্লেন আসছে যাচ্ছে, এগুলো নাকি তোমাদের ভিডিও। তারপরে কোনো একটা মেলায় গেছো, তারপরে হচ্ছে একটা স্টেজ প্রোগ্রাম চলছে, সেটা হিন্দুদের হোক বা মুসলিমদের হোক, যাই হোক কোনো কিছু হচ্ছে, তোমরা সেটাকে শুট করলে আপলোড করে দিলে চ্যানেলে, এগুলো কিন্তু চলবে না। এগুলো হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। এখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। যে ভিডিওর মধ্যে তোমার ক্রিয়েটিভিটি থাকবে সে সমস্ত ভিডিও কিন্তু মনিটাইজ হবে, সেসব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। এবার তোমরা অনেকেই বলবে আমার ফোন দিয়ে তো আমি শুট করছি, তাহলে কেন হচ্ছে না? হ্যাঁ, তোমাদের ফোন দিয়ে শুট করছো, জাস্ট তোমরা কি করছো, এই যে ফোনটাকে ধরছো এরকম ভাবে, এই যে ফোনটাকে এরকম করে ধরে রেখে দিচ্ছ, ব্যাস এইটুকুই। এটাই তোমাদের ক্রিয়েটিভিটি হতে পারে না। বুঝতে পেরেছো? ওখানে তোমার নিজের না আছে ভয়েস, না আছে ফেস, তোমরা অন্য কারোর ভিডিও তৈরি করছো, নিজের তো নয় সেগুলো। নিজের মেটেরিয়াল কি, মেটেরিয়াল তো নিজের নয়, তুমি জাস্ট তোমার ফোনটা ইউজ করছো, অন্যের মেটেরিয়ালকে ছেপে দিচ্ছ তোমরা। এটা হতে পারে না। এই জন্য এই সমস্ত ভিডিও লো এফার্ট কন্টেন্টের আওতায় আসছে, এগুলো কিন্তু মনিটাইজ হচ্ছে না। তো সেই জন্য এখনই সাবধান হয়ে যাও এই ধরনের ভিডিও করা থেকে। বুঝতে পেরেছো? যা ইচ্ছা তাই, যেখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, ভিডিও করছো, আপলোড করছো, চলবে না। ভিডিও করতে পারো, কিন্তু সেখানে তোমাকে নিজের প্রপার ভয়েস ওভার অ্যাড করতে হবে, মানে সঙ্গে সঙ্গে কিছু কিছু টাইম পর পর তোমার ফেসটাকেও দেখাতে হবে, তো একটা প্রপার ভিডিওতে পরিণত হবে, তখন তুমি সেটা ব্যবহার করতে পারবে। তারপরে কি, তারপর হচ্ছে মাস্ট প্রডিউস ওর রিপিটেটিভ কন্টেন্ট। বুঝতে পেরেছো? এইটা কিন্তু অনেকেই করছো। যেমন কোনো একটা জিনিস ভাইরাল হয়ে গেল, ঠিক আছে, কোনো টপিক ভাইরাল হয়ে গেল, এবার ইউটিউবে বলো, ফেসবুকে বলো, যে কোনো জায়গায় পড়ে আছে, সেখান থেকে তুলছো আর আপলোড করে দিচ্ছ, সেখান থেকে তুলছো আপলোড, নিজের কিচ্ছু নেই। তারপরে তুমি একটা ভিডিও বানিয়েছো, ঠিক আছে, একটা ভিডিও তুমি বানালে, এবার দেখছো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তো সেই ভিডিওটা তোমার কাছে রয়েছে, সেটাকে তুমি আবারও আপলোড করে দিচ্ছ। তারপরে অনেকেই কি করছো, যে ভিডিও একটা তৈরি করেছো, আপলোড করেছো, ভিডিওতে ভিউজ হয়নি, সেই ভিডিওটাকে বারবার বারবার ডিলিট করে দিয়ে আপলোড করছো, ডিলিট করে আপলোড করছো, বা বারবার তুমি সেই ভিডিওটাকে আপলোড করে যাচ্ছ, ভিউজ হয়েছে বলেও আপলোড করছো, ভিউজ হয়নি তাও আপলোড করছো। তো এইগুলো কিন্তু করা যাবে না, এগুলো রিপিটেটিভ কন্টেন্টের আওতায় চলে আসবে। একটা ভিডিও একবারই আপলোড করবে, তারপর সেই টপিক যদি তোমাকে ভিডিও করতে হয়, আবার তুমি সেটা শুট করো, তারপর তুমি সেটাকে আপলোড করো, ব্যাস, কোনো প্রবলেম নেই সেখানটাতে। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো, যা করবে ভেবে চিন্তে কাজ করবে। ইউটিউব কিন্তু একদম পুরো স্ট্রিক্ট হয়ে গেছে 2026-এ, মনিটাইজ কিন্তু খুব কম মানুষই পাবে। বুঝতে পারছো? যারা যারা পলিসি মেনে কাজ করবে তারা মনিটাইজ পাবে, যারা পলিসি মেনে কাজ করবে না তারা কিন্তু মনিটাইজ পাবে না। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।